নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। তো আজকের কিন্তু যে টপিক নিয়ে আলোচনা করব, এটা কিন্তু 90% বাচ্চা ছেলে মেয়েদের চিন্তা ভাবনা এবং ইয়াং জেনারেশনদের এটাই সবসময় ভাবনা থাকে। তো অনেকেই আমাকে মেসেজ করেন পার্সোনালি, যারা মনে করেন এই রকম একটা টপিক নিয়ে কিভাবে কথা বলবো, বা যারা লজ্জার খাতিরে জিজ্ঞাসা করতে পারেন না, তাদের জন্য অবশ্যই করে ভিডিওটা আমার মনে হলো বানানোটা অবশ্যই দরকার, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে বা হোটেলে গেলেন, সেখানে পুলিশ রেড করলো, তো পুলিশ কি আপনাকে অ্যারেস্ট করতে পারবে? এইটা প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা, এবং আমাকে ফোন করেন, মেসেজ করেন, তার জন্য মনে হলো এটা নিয়েই একটা ভিডিও বানানো অবশ্যই দরকার। তো সরাসরি উত্তর হলো না, কখনোই পারে না। হ্যাঁ, পারবে, কিছু কারণ থাকে, কিছু গ্রাউন্ড থাকে, যেই গ্রাউন্ডে তারা অ্যারেস্ট করতে পারবে। তো সেই গ্রাউন্ডের মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনাকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু সবসময় নয়। ধরুন একটা ছেলে আর একটা মেয়ে, মানে ছেলের বয়স 21 বছরের ওপরে আর মেয়ের বয়স 18 বছরের ওপরে, মানে দুজনেই কিন্তু প্রাপ্তবয়স্ক এবং দুজনে দুজনের কনসেন্ট দিতে পারে, এবং নিজের ইচ্ছায় দুজনে যদি কোথাও যায়, সেখানে কিন্তু কারোর ক্ষমতা নেই তাদেরকে অ্যারেস্ট করার বা তাদের উপরে কোনো কিছু বলার। হ্যাঁ, তারা যদি সেখানে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি করে, তখন কিন্তু অবশ্যই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারে এবং অন্য কেউ অনেক কিছু বলতে পারে। তারা যদি লিগালি সেখানে থাকে এবং কোনো রকম কোনো ইললিগাল অ্যাক্টিভিটি যদি না করে, তাহলে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। আপনাদের সব যদি ঠিক থাকে, পুলিশ সেখানে গিয়ে কিন্তু কখনো অ্যারেস্ট করতে পারবে না। সেই অ্যারেস্ট কিন্তু আইনত অপরাধ, সেটা করা যায় না। তো পুলিশ কখন আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, মানে পুলিশ কখন অ্যারেস্ট করতে পারে? 1, মেয়ের বয়স যদি 18 বছরের কম হয়। 2, যদি মেয়েকে জোর করে নিয়ে যাওয়া হয়, মানে ধরুন কিডন্যাপিং। 3, যদি সেখানে প্রস্টিটিউট রিলেটিং কোনো রকম অ্যাক্টিভিটি হয়। 4, সেখানে যদি কোনো অ্যালকোহল বা ইললিগাল অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ অবশ্যই করে অ্যারেস্ট করতে পারবে। এই 4টে জিনিসের আওতায় যদি আপনারা না পড়েন, পুলিশ কিন্তু কখনোই আপনাদেরকে অ্যারেস্ট করতে পারবে না। আপনারা কিন্তু আপনাদের নিজেদের আইডি প্রুফ নিয়ে অবশ্যই যেতে পারবেন। তো জেনে নিলেন, এইটা অবশ্যই আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেন এবং লজ্জায় হয়তো বা বলা সম্ভব নয় এই জিনিসটা সবার কাছে, তাই বলতেও পারে না। তার জন্য আজকের কিন্তু আমি এই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।